সত্যি 24 ঘন্টার মধ্যে প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক ঘন্টায়, প্রতি সেকেন্ডে নজর পরিস্থিতি কোন দিকে মন নিচ্ছে সত্যজিৎ? আমরা লাস্ট 0 আওয়ার যেটা আমাদের গত দিনে 0 আওয়ার আমরা করেছি, সেই 0 আওয়ার দেখবো পরিষ্কার আমরা বলেছিলাম বাংলাদেশের দর্শকদের জন্য, আমাদের ভারতের বা ভারতীয় দর্শকদের জন্য একটা, কারণ বাংলাদেশের প্রতিবেশী, সেই প্রতিবেশীর যে ধরনের বিপদ তৈরি করেছে তা আমাদের জন্য কালো মেঘ। এবং আমরা যে তথ্য জানিয়েছিলাম যে এই জুলাই মাসের প্রথম 2 সপ্তাহের একটা প্ল্যানিং করেছে ইউনুস সিন্ডিকেট। প্ল্যানিং করার কারণটা হলো এই 2 সপ্তাহ বা জুলাইয়ের ঠিক প্রথম দিকের মধ্যে তারা তাদের যে ম্যাচকে ঘুরতে চাইছে, তারা কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট রেডি করেছে, সেই সিদ্ধান্তটা নিতে চাইছেন কারণ তাদের হাতেও সময়টা কম। সেটা যখন আমরা এই 0 আওয়ার করছি তখন সেই ষড়যন্ত্র অনেকটা এগিয়ে গেছে, সেই তথ্যে আমরা আসছি। তার আগে আমাদের তরফে বড় বড় এবং বলে বলে গোল দিয়েছেন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আজকেই ফিরছেন মার্কিন সফর সেরে, এবং মার্কিন সফরে গিয়ে তিনি সেখানকার গোয়েন্দা প্রধান তুলসী গেভার্ড, ক্যাশ প্যাটেল এবং মার্কো রুবিওর সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন। এবং বৈঠক সেরে তিনি বলেছেন যে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদের সমর্থনকারী কোনো রাষ্ট্রকে আমরা সমর্থন করি না। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যখন এটা বলছেন, ঠিক তখন আমাদের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি রয়েছেন ভুটানে, ঠিক বাংলাদেশের ওপরের অংশে। আমাদের ডিফেন্স স্ট্র্যাটেজিক পার্টনার ভুটান, আমাদের সবথেকে বেশি সামরিক শক্তি যেখানে ডিপ্লয়মেন্ট হয় সেটি ভুটান, সেখানে আমাদের সেনাপ্রধান রয়েছে। ফলে বাংলাদেশ যেন না ভাবে তার প্রত্যেকটি ষড়যন্ত্রকে আমরা দেখছি না। এবার প্রশ্ন হচ্ছে যে ষড়যন্ত্রটা কি? ষড়যন্ত্রটা হলো 24 ঘন্টার মধ্যে, তুমি যারা বলছিলে 24 ঘন্টার মধ্যেই বড়সড় পরিবর্তনের একটা বড় ইঙ্গিত গোয়েন্দারা পাচ্ছেন। সেই চেষ্টা এই মুহূর্তে তুমুলভাবে করছেন ইউনুস সিন্ডিকেটের সদস্যরা। তার মধ্যে জামাতি পিনাকি আছে, অর্থাৎ পিনাকি ভট্টাচার্য, নাহিদ ইসলাম, সার্জিস আলম, মাহফুজ আলম, প্রত্যেকে আছে। তারা চাইলে এক্ষুনি সেই ষড়যন্ত্রটাকে ইনিশিয়েট বা তারা সেটাকে শুরু করতে চাইছেন। কিন্তু কেন তারা আগামীকাল 5ই জুলাইকে বেছে নিয়েছেন জুলাই ঘোষণার জন্য, কেন তারা জুলাই ঘোষণা করতে চাইছেন সেই ব্যাখ্যা আমরা আসছি। তার কারণ আগামীকাল 5ই জুলাই তারা জুলাই ঘোষণার চেষ্টা করছেন সর্বতোভাবে। সমস্ত প্ল্যানিং রেডি হয়েছে এবং গত রাতে গভীর রাত পর্যন্ত ঢাকায় সেখানে যমুনা ভবনও এবং বিভিন্ন অংশে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে আমরা জানতে পারছি। কেন 5ই জুলাইকে টার্গেট ডেট করা হচ্ছে? তার কারণ আবু সঈদের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল 16ই জুলাই 2024-এ, এবং 5ই জুলাই থেকে যেটা বিশেষজ্ঞরা বলেন যে হাসিনাকে, অর্থাৎ শেখ হাসিনাকে বিতরণের যে ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট, এটা রেডি করা হয়েছিল 5ই জুলাই, অর্থাৎ বর্ষপূর্তির দিন যারা পরবর্তী পদক্ষেপ এগোতে চাইছে। এক্ষেত্রে বিষয় যে জুলাই ঘোষণা কেন, কারণ এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বাংলাদেশের রাষ্ট্রপতি এখনও শাহাবুদ্দিন চুপ্পু, এবং চুপ্পুকে সরাতে হলে আমরা স্ক্রিনে রাখবো বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 52। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 52-তে কী বলা হচ্ছে যে সে দেশের এক্সিস্টিং প্রেসিডেন্টকে সরাতে হলে বা যিনি রাষ্ট্রপতি আছেন তাকে সরাতে হলে সংসদে ইমপিচমেন্ট আনতে হবে। 2/3 সাংসদের সেই সমর্থন, সেই ইমপিচমেন্ট রাষ্ট্রপতির বিরুদ্ধে আনতে হবে, এবং রাষ্ট্রপতি সংবিধান বিরোধী কাজ করেছে এটা প্রমাণ করতে হবে, এবং রাষ্ট্রপতি নিজেও তার সপক্ষে বলতে পারবেন। এত কিছুর পর যদি তার অভিযোগ প্রমাণিত হয় তাহলে পদ থেকে সরতে হবে। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে তো সংসদটাই নেই, এবং ইউনুস যেটা চালাচ্ছেন লোককে একদম বোকা বানিয়ে, সেটা অনেকে বলছেন একটা অবৈধ সরকার। ফলে ইউনুস বুঝে গেছেন যে সংবিধান দিয়ে রাষ্ট্রপতিকে সরানো সম্ভব নয়, তাই 72-এর সংবিধানকে বাতিল করতে হবে। বাতিল করার পদ্ধতি হলো বিপ্লবী সরকার, এবং আগামীকাল 5ই জুলাই সেই ঘোষণা তিনি করেছেন। সেই ঘোষণা করার সম্ভাবনা অত্যন্ত বেশি। এক্ষেত্রে তার সিন্ডিকেটের সদস্য নাহিদ ইসলাম ঠাড়ে বুঝিয়ে দিয়েছেন যে তারা জুলাই ঘোষণা করবেন, এবং রাষ্ট্রপতি কার্যত বাতিলের পথে, সংবিধান কার্যত বাতিলের পথে, সেই ঘোষণাও নাহিদ ইসলাম বিভিন্ন সভা সমিতিতে করছেন। কি বলেছেন নাহিদ, একবার শোনাবো দর্শকদের। স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। মুসাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। 3রা আগস্ট ঢাকায় আসছি,
বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। উত্থানের মধ্য দিয়ে উৎখাত করা হলো এই সরকারকে, এই শেখ হাসিনাকে। শেখ হাসিনা তো নিয়মতান্ত্রিক ভাবে পদত্যাগ করেন নাই, এটা তো আমাদের সকলের কাছে স্পষ্ট। তার পতন হয়েছে, তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তাকে ক্ষমতাচ্যুত করেছে বাংলাদেশের ছাত্র জনগণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা এবং স্থিতিশীলতা। ফলত রাষ্ট্রপতি এবং সংবিধান আসলে অভ্যুত্থানের মধ্য দিয়ে অকার্যকর হয়ে গিয়েছিল এবং সেই বিষয়টা আলংকারিকভাবে রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা তার দায়িত্ব গ্রহণ করেছি। কিন্তু যদি প্রয়োজন হয় সেটাকে আমরা নতুন করে ভাবতেছি, যেহেতু জনগণ এখন এই কথাটি বলছে। ঠিক রাজনীতি করার অধিকার এই নতুন বাংলাদেশে থাকবে কি থাকবে না। ফ্যাসিস্ট দল একটা গণতান্ত্রিক কাঠামোতে কিভাবে রাজনীতি করতে পারে? ফ্যাসিস্ট বলে তার রাজনীতি করার অধিকার থাকে না। আর কেউ যদি বলে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে, তাহলে দয়া করে তাকে ফ্যাসিস্ট বলবেন না। তাকে সে যেই মতাদর্শ দিয়ে রাজনীতি করেছে, যেই প্রক্রিয়ায় রাজনীতি করেছে, অবশ্যই সেইভাবে সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনোই